গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ গো আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার গোলামি করার জন্য, তাহলে দুনিয়ার মধ্যে এত কিছু পরীক্ষা করা হয়, আল্লাহ জীবন দান করেছেন কেন, আবার মৃত্যু দিবেন কেন, আল্লাহ মৃত্যুর পরে আবার পুনরায় কেন জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদের জীবন এবং মৌত সৃষ্টি করেছি কেন বান্দা জানোনি? আল্লাহ বলেন বান্দা ও বান্দারে তোমার হায়াত এবং মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের ভিতরে আমলের দিক থেকে কে সর্বোত্তম এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? বলে কেন পরীক্ষা করবে আল্লাহ আমাদেরকে, কেন পরীক্ষা করবেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা তোমার জান এবং মাল এই দুইটা জিনিস আমি কিনে নিয়েছি। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ ও মালিক আপনি আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, আল্লাহ বিনিময় হিসেবে আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের জান কিনে নিলাম, মাল কিনে নিলাম, আর বিনিময়ে আমি আল্লাহর 8টা জান্নাত তোমাদেরকে লিখে দিয়েছি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই বিক্রি করে দেওয়ার পরে এই মাল নিজের বলে দাবি করা যায় নাকি? বিক্রি করে দিলে এটা আর নিজের বলা যায়? যারা মুমিন দাবি করে আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? তো এই জান এবং মাল তো আল্লাহর কাছে যেদিন ঈমান এনেছেন সেদিনই বিক্রি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহর কাছে তোমার জান আর মাল বিক্রি করে দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ওয়াদা করেছো আল্লাহ আমি আমার জান এবং মাল আপনার কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে আপনার 8টা জান্নাত কিনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার জান এবং মাল যে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, এই জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে ওয়াদা করেছো এটা ওয়াদা চুক্তিবদ্ধ ঠিক আছে কিনা, অঙ্গীকার ঠিক আছে কিনা সেটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তোমারে বিভিন্ন ভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। বলে কেমন করে পরীক্ষা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। ভিতরের মাইকে চাও না আরেকটু কমায় দেন যেন গিরগির না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বলে আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফি বান্দারে আমি আল্লাহ তোমারে বিভিন্ন কিছুর বই দেখায়া তোমারে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা আমি আল্লাহ তোমার সন্তানকে রেডি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন বান্দারে তোমার সন্তানকে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা তোমারে আমি আল্লাহ রোগ বিমার দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন বান্দা, ও বান্দা তোমার ফল ফলাদি ফসলাদি ক্ষেত খামারি এগুলো আমি আল্লাহ নষ্ট করে দিয়া পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ জানিয়ে দিন, যারা ওই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ বলেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওই বিপদের ভিতরে আমি আল্লাহ যখন পরীক্ষা করব তো ওই সময় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা আসেনি এই দুনিয়ার ভিতরে, পরীক্ষা আসে না নাই? জোরে বলুন না আসে না নাই? বিভিন্ন সময় আমাদের ছেলে কেড়ে নিয়া, সন্তান কেড়ে নিয়া, রোগ বিমার দিয়া, ফসলাদি নষ্ট করে আমার আল্লাহ পরীক্ষা করে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এরকম অনেক মুরব্বী বাবা আছে এখানের ভিতরে 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি কাটায়া দিয়েছেন, জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ভালো কাজ করেন নাই। এখন যখন হঠাৎ করে গভীর রাত্রে বেলা যখন বিছানার ভিতরে মাথা লাগায়া শুয়ে যান, ওই বালিশের ভিতরে মাথা লাগায়া শুয়ে যাওয়ার পরে হঠাৎ করে মাঝে মধ্যে চিন্তা আসে, আল্লাহ জীবনটারে তো আমি কাটায়া দিলাম, মালিক রে সারা জীবন তো নামাজ পড়ি নাই, আল্লাহ সারা জীবন তো রোজা রাখি নাই, আল্লাহ নেক আমল করি নাই, ভালো কাজ করি নাই, আল্লাহ কবরে গেলে না জানে আমার কি হবে কি হবে। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ও বান্দা তোমার ওই গুনার পরিমাণ আর কত হয়েছে? ও বান্দা তুমি কি গুনাহ করতে করতে তোমার দাড়িগুলো সাদা করে ফেলেছো? ও বান্দারে জীবনটা বুঝি কাটায়া দিয়েছো? বান্দা সমস্যা নাই। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, ও বান্দা তোমার গুনাহ যদি আসমান জমিনের চাইতে আরো বেশি হয়ে যায়, বান্দারে তোমার গুনার পরিমাণ যদি 7 সমুদ্র তার নদীর চাইতে আরো বেশি হয়ে যায়, ও বান্দা তারপরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দা আমি আল্লাহর কাছে তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। বনে ইসরাইলের মধ্যে একজন বনে ইসরাইলের নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। কোন নবী? এই জোরে বলুন কোন নবী? মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহর জামানায় বনে ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে ওই তার উম্মতদের গিয়ে বললেন, ও মুসা কালিমুল্লাহ গো, ও মুসা নবী দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু আমাদের বৃষ্টির জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য দোয়া করেন? বৃষ্টির জন্য। মুসা কালিমুল্লাহর উম্মতগুলো বললেন, ও মুসা নবী দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে আমাদের ফল ফলাদি ফসলাদি ক্ষেত খামার যা আছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলা কষ্ট করতেছে। ও মুসা নবী গো, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক রে, ও মালিক দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ আপনি একটু বৃষ্টি নাজিল করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা রে, আগামীকাল তোমার উম্মতদেরকে নিয়ে তুমি খোলা ময়দানের ভিতরে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যে খোলা ময়দানের ভিতরে তোমার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ প্রার্থনার জন্য নামাজ আদায় করো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে এসে বলল, আমার উম্মতেরা রে, তোমরা আগামী কালে মুখ সময় ওই খোলা ময়দানের ভিতরে সবাই মিলে একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব বৃষ্টির জন্য। নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। মুসা কালিমুল্লাহ এর পরের দিন যখন খোলা ময়দানের ভিতরে তার হাজার হাজার উম্মতদেরকে নিয়ে যখন বৃষ্টির জন্য নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে জানায়া দিলেন, মুসা রে, ও মুসা, মুসা রে, ও মুসা, তোমার এই মজলিসের ভিতরে এমন একটা পাপিষ্ঠ ব্যক্তি আছে, এই পাপিষ্ঠ ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে না যাবে, ওই ব্যক্তিটা বের হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ এখানে বৃষ্টি নাজিল করব না। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এখানের ভিতরে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যেই ব্যক্তিরা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করে। কয় বছর? আল্লাহ জানায় দিলেন, মুসা রে, ও মুসা, এই মজলিসের ভিতরে একটা পাপিষ্ঠ আছে, ওই পাপিষ্ঠ ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে। কয় বছর ধরে? 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে। ও মুসা রে, এই পাপিষ্ঠ ব্যক্তিটারে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তাড়ায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ সবাইকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, এই মজলিসের ভিতরে এরকম একজন পাপিষ্ঠ আছো। কে সেই পাপিষ্ঠ? যেই পাপিষ্ঠ ব্যক্তি 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করো কিন্তু তওবা করো নাই। এই পাপিষ্ঠ ব্যক্তি, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও, না হলে তোমাকে আমি গার ধাক্কা মেরে বের করে দিব। জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ যখন বললেন, হে পাপিষ্ঠ, এখান থেকে বের হয়ে যাও, এই কথা বলার পরে ওই মজলিসের ভিতরে অন্য কেউ জানুক আর না জানুক, যেই ব্যক্তি গুনাহ করেছে ওই ব্যক্তি তার গুনার খবর জানে কি জানে না? আমি গুনাহ করছি কিনা এটা আমার খবর আছে না নাই? জোরে বলুন না বাবা, আছে না নাই? এবার মুসা কালিমুল্লাহ যখন এই নির্দেশনা দিলেন, দেওয়ার পরে তার ওই উম্মতের ভিতরে মজলিসের ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল। সবাই এদিক সেদিক শুধু তাকায়। কি করে? মজলিসের চতুর্দিকে তাকায়। কে সেই পাপিষ্ঠ? এই মজলিস থেকে পাপিষ্ঠ ব্যক্তিটা কে বের হয়ে যায়? ওই মজলিসের সবাই তাকায় আছে। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা, গুনাহগার ব্যক্তিটারে আমরা সবাই দেখতে চাই। সবাই চতুর্পাশে তাকায় তাকায় দেখতেছে কে বের হয়ে যায়। এমন অবস্থায় যে ব্যক্তিটা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করে কিন্তু তওবা করে না, ওই ব্যক্তিটা নিচের দিকে তাকায় তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার মালিককে ডাক দিয়া বলেন, মালিক রে, ও মালিক আল্লাহ, তুমি তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো মনের খবর জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাপিষ্ঠ ব্যক্তিটা তো চেহারাটা নিচের দিকে দিয়া এইভাবে মাথাটা নিচু করে দিয়া আমার মালিক রে গোপনে গোপনে ডাক দিয়া বলেন, মালিক রে, ও দয়ার আল্লাহ, তুমি না বলেছো তুমি গফফার, তুমি না বলেছো তুমি রহমান। ও মালিক, আমি গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করি। ও দয়ার আল্লাহ, কিন্তু 40 বছর গুনাহ করার পরেও তুমি তো আমার নামটা মানুষের সামনে প্রকাশ করে দেও নাই। আল্লাহু আকবার। ওই ব্যক্তিরা ডাক দেয়া বলেন, আল্লাহ, 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করি আল্লাহ। ও মালিক রে, 40 বছর ধরে গুনাহ করার পরেও
তুমি তো আমার নামটা মানুষের কাছে প্রকাশ করে দেও নাই, আমি যে গুনাহগার এটা মানুষের কাছে বলে দেও নাই। ওই গুনাহগার ব্যক্তিটা নিজের দিকে তাকায়া তাকায়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর সাথে অন্তরে অন্তরে যখন কথা বলতেছিল, আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এত হাজার হাজার মানুষের ভিতর থেকে যদি আমারে বের করিয়া দাও, আল্লাহ আমি যদি বের হয়ে যাই তাহলে সমস্ত মানুষগুলা তাকায় আছে, সবাই তাকায়া তাকায়া দেখতেছে, আল্লাহ গো এত হাজার হাজার মানুষের সামনে আমি কেমন করে চেহারাটা দেখাবো। আল্লাহ এই ব্যক্তিরা ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, এই অবস্থার ভিতরে কেমন করে আপনার এই মানুষের সামনে আমার চেহারাটারে দেখাইব। এই কথা বলে বলে যখন ওই ব্যক্তিটা পাপিষ্ট ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়া আমার মালিকরে ডাকে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ সামিউম বাসির, আল্লাহ ও আল্লাহ হান্নানু মান্নান, আল্লাহ ওই ব্যক্তিটা এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া যখন ডাকতে লাগলো, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ এত হাজার হাজার মানুষের সামনে তুমি আমারে লজ্জা দিও না। আল্লাহ গো এত মানুষগুলার ভিতর থেকে আমি যদি বের হয়ে যাই সমস্ত মানুষগুলা আমার পাপিষ্ট বলে লজ্জা দিবে। আল্লাহ তুমি তো আমার গুনাহগুলা 40 বছর গোপন রেখেছিলা। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে প্রথম জানায়া দিল, মুসা রে এই মজলিসের ভিতরে একটা পাপিষ্ট আছে, ওই পাপিষ্টটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। কিন্তু ওই পাপিষ্ট ব্যক্তিটা যখন আমার মালিককে ডাক দিয়া যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহগুলার কথা স্মরণ করিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে রে বাবা, চোখের পানি ছাড়তে দেরি আর ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ তারে ক্ষমা করতে দেরি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি ক্ষমা করেছে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। যখন বৃষ্টি নাজিল হয়ে গেল আর জোরে যখন বৃষ্টি নাজিল হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তখন মুসা কালিমুল্লাহর উম্মতেরা মুসা কালিমুল্লাহরে গিয়ে ধরল, মুসা নবী গো আপনারা বললেন এই মজলিসের ভিতরে একজন পাপিষ্ট ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে। কয় বছর? আরে না বের করলে আপনি না বললেন আল্লাহ বৃষ্টি দিবে না, কিন্তু আমরা তো চতুর্পাশে তাকায় তাকায় দেখতেছি কোনো মানুষ তো বের হতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। মুসা কালিমুল্লাহরে তার উম্মতেরা আবার যখন প্রশ্ন করলো, মুসা নবী গো আপনি তো বললেন এই মজলিসের ভিতরে একটা পাপিষ্ট ব্যক্তি আছে, আর এই পাপিষ্ট ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে